বর্তমান অস্থায়ী সরকার, এদের চিন্তা ভাবনার মধ্যে অনেক পরিবর্তন না হলে এরাও মহা বিপদে পড়ার সম্ভাবনা। প্রাইমারি স্কুলগুলোতে দেখেন, ধর্মীয় শিক্ষা একজন মুসলমানের জন্য ধর্মীয় শিক্ষা সুন্নাত না ফরজ? সবাই বলেন না সুন্নাত না ফরজ? ধর্মীয় শিক্ষা ফরজ সবার জন্য। দাওরা হাদিস পড়া, বুখারী শরীফ পড়া ফরজ না, কিন্তু ধর্মীয় শিক্ষা সবার জন্য ফরজ। কোরআন শরীফ সবার জন্য পড়া ফরজ। এ ব্যাপারে কোনো ভূমিকা নাই। উচিত ছিল প্রত্যেকটা প্রাইমারি স্কুলে একজন করে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিবে, কিন্তু সেটা না দিয়া শিক্ষিকারা বিজ্ঞপ্তি দিচ্ছে, সিদ্ধান্ত নিচ্ছে প্রত্যেকটা স্কুলে গানের শিক্ষক নিয়োগ দিবে। লক্ষণ ভালো না খারাপ? যেই দেশে এখনো ৯০-৯২ জন মুসলমান, এদেশে প্রত্যেকটা প্রাইমারি স্কুলে ধর্মীয় শিক্ষার জন্য ধর্মীয় শিক্ষক এবং ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করার দরকার। জোরে বলেন আছে কি নাই? সেটা না করে কার ইন্ধনে, কার কথায়, কোন ফতরান্তে, কোন দেশকে খুশি করার জন্য গানের শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে। আর মানে প্রাইমারি স্কুল থেকে বাচ্চাদেরকে তো লোকজন এখন দেয় না, কত খাবার, দুপুরের খাবার, টিফিন দেয়, খাবার দেয়, এরপরে বাচ্চা খুঁজে পায় না। এর মানে আস্তে আস্তে প্রাইমারি স্কুল বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা। কারণ গান শিখতে নেবে স্কুলে। কোরআন শিক্ষা সুন্নাত ফরজ, সুন্নাত ফরজ। আরে কোরআন শিখলে মানুষ আদর্শবান হয়, ধর্ম শিখলে সন্তানগুলো, আমাদের বাচ্চাগুলো আদর্শবান হবে। আর গান শিখলে কি খুব নামাজি হয়? কি বলেন? আল্লাহ, এটা কামনা করি না, আমরা কখনো কামনা করি না। উপদেষ্টা মন্ডলী যারা আছে তাদের কাছে আহ্বান থাকবে, এইসব অন্যায় সিদ্ধান্তগুলো প্রত্যাহার করে জাতির কল্যাণে দ্রুত সিদ্ধান্ত নেন। আর যে সমস্ত সিদ্ধান্তগুলো অন্যায় ভাবে নেওয়া হয়েছে এগুলো প্রত্যাহার করে সঠিক সিদ্ধান্ত নেন। যেই কাজের জন্য এসেছেন দ্রুত সেই কাজগুলো আঞ্জাম দেন, সংস্কার ইত্যাদি করে যেই আঞ্জাম কাজগুলো সামনে আছে এগুলি করে সসম্মানে বিদায় নেন। নতুবা যেই ভেজাল শুরু করেছেন আরো কঠিন পরিস্থিতি আপনাদের ভোগ করতে হবে যদি এইসব ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, ইমান বিরোধী কাজগুলো বাস্তবায়ন করার চেষ্টা করেন। তখন কিন্তু আমরা মসজিদেই বসে থাকবো না, আমাদেরও রাস্তায় নামতে হবে ইমান রক্ষার্থে, ইসলাম রক্ষার্থে, আগামী প্রজন্মকে ইসলামের পক্ষে অটল থাকার জন্য। প্রিয় ভাই সকল, ওলামায়ে কেরাম সব সময় জাতির কল্যাণে কথা বলে থাকেন। ওলামায়ে কেরাম সব সময় মানুষের পক্ষে, মানবতার পক্ষে কথা বলে থাকেন, শান্তির পক্ষে কথা বলে থাকেন। অতএব ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করে যে বিষয়গুলো সুন্দর হতে চলছে এসব থেকে বিরত থেকে সামনের দিনগুলোর জন্য ভালো হয়, সিদ্ধান্তগুলোর জন্য ভালো হয়, যেটা দেশের জন্য মঙ্গল হবে, কল্যাণ হবে। আল্লাহ যেন আমাদেরকে, দেশবাসীকে, যারা দায়িত্বে আছেন তাদেরকে সেইভাবে অগ্রসর হয়ে সুন্দর সমাজ কায়েম করার তৌফিক দান করেন।